দেখুন বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেও কিভাবে অবৈধভাবে দিনে দুপুরে ভারতে প্রবেশ করছে মানুষ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনেক কিছু দেখাতে চলেছি। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে, একদম জিরো লাইনে। আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে দেখুন কিভাবে বাংলাদেশের রাখালটা, এই যে দেখুন কিভাবে ইন্ডিয়ার ভিতরে যায় এবং বিনা পাসপোর্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ভারতের একটা ব্যান, আর আমরা এই যে একদম বিনা পাসপোর্ট ভিসায় একদম ভারতের কাঁটাতার ছুঁয়ে দেখবো। এই যে দেখুন কিভাবে আমরা যাচ্ছি, আর এইদিকে আমাদের বাম দিকে হচ্ছে এই যে দেখুন কাঁটাতার। আমরা কোথায় আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা জায়গা। আসলে আপনারা এইদিকে আসবেন না কারো অনুমতি ছাড়া, কারণ এখানে জীবনের রিস্ক আছে অনেক। কারণ বিএসএফ যখন তখন গুলি করে দিতে পারে, আর এখনকার বর্ডারের ক্রাইসিস চলতেছে। এখন বর্তমানে বর্ডার এলাকা অনেক গরম, কারণ বিএসএফ এরা অনেক টহল জোরদার করছে বাংলাদেশ এবং ভারতের উভয় পক্ষেরই। আমরা অনেক জীবনের রিস্ক নিয়ে এখানে আসছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা কেউ এই ভুলটা করবেন না। এই যে দেখুন আমরা একদম কাঁটাতারের ভিতরে কিন্তু রয়েছি বর্তমানে। আসলে এখানে আসাটা কিন্তু আমাদের জন্য খুবই রিস্ক ছিল, তবুও আমরা আপনাদের জন্য দেখানোর জন্য আসি। এই যে চাচারা হচ্ছে আমাদের বাংলাদেশি, আর ওই ভাইটা বাংলাদেশি। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেশিক্ষণ থাকলে কিন্তু বিএসএফ আমাদের গুলি করতে পারে। আমরা দুপুরের সময় গিয়েছিলাম, ওই সময় বিএসএফ লাঞ্চ করতে যাই। তো অনেক কষ্ট করে আমরা ভিডিও করলাম আমি, এবং আপনাদের দেখাইলাম। এই যে দেখুন, এই যে যত দূর চোখ যায় শুধু কাঁটাতার। এই যে আমার সামনে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমান্তের ভারতের অংশে। আর আমরা এখন এই যে কাঁটাতার ছুঁয়ে দেখে শেষ করে এই দিকে চলে আসছি বাংলাদেশের অংশে। আপনারা এই মুহূর্তে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া, কলকাতা থেকে আসছে, মেঘালয়ের এদিকে যাচ্ছে মালামাল নিয়ে। আর এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান। এই যে আরেকটা ট্রাক আসতেছে, এগুলা কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে। আমি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, একদম জিরো লাইন থেকে, অনেকটা রিস্ক নিয়ে। কারণ এই জায়গায় কিন্তু আসাটা খুবই অনিরাপদ, এখানে নিরাপত্তার কোনো বালাই নেই। কারণ আপনারা জানেন যে বর্ডার এলাকায় এখন কিন্তু অনেক ক্রাইসিস চলতেছে, বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনা। তার মধ্যে আমি এখানে চলে আসছি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পর অবশেষে একটা ভারতের বিএসএফ এর দেখা পেলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান ভারতের বিএসএফ আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে, আর বলতেছে তুমি তোমার বাংলাদেশে ভূখণ্ডে চলে যাও। তো আমি ওনার কথা মতো এই যে আমাদের বাংলাদেশে আমি চলে আসলাম, আমাদের বাংলাদেশে এই যে চলে যাচ্ছি। আর এই যেগুলা গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাংলাদেশি, জিরো লাইনের ভিতরে ঘাস খাচ্ছে। খুবই সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন অটো যাচ্ছে, তারপর আরেকটা এই যে ট্রাক ছোট, মানে এগুলাতে মালামাল টানে, ওই যে যাচ্ছে। আসলে দুপুরের সময় আসছিলাম, তো ওই সময় আপনার বিএসএফ থাকে না, ওনারা লাঞ্চ করতে যায়, সেই জন্যই আপনাদের দেখাইতে পারলাম আমি। যদি বিএসএফ থাকতো তাহলে আমি দেখাতে পারতাম না। এই যে দেখুন বাংলাদেশ অংশে কি সুন্দর ফুল গাছ। আর এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা যত গরু দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের বাংলাদেশি। আর সামনে সরিষা ফুল ফুটছে, ওগুলা হচ্ছে ইন্ডিয়ার জমি। এগুলা কিন্তু গরু আমাদের বাংলাদেশি, কিন্তু জমি কিন্তু ইন্ডিয়ার, কারণ এটা হচ্ছে একদম জিরো লাইনের মধ্যে, ইন্ডিয়ার একদম শেষ ভূখণ্ড। আর এই যে ভাইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই বাংলাদেশি আমাদের। এগুলো হচ্ছে রাখাল, মানে সীমান্তবর্তী গ্রামে এই ভাইগুলা থাকে, ওনারা গরু চড়ায়, ওনাদের কাজই হচ্ছে এটা, সারাদিন এখানে থাকে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওনারা গরু চড়াচ্ছে, দেখতেও খুব ভালো লাগতেছে। এই গরুগুলা কিন্তু সবগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু 3টা ভাইয়ের, কারো 2টা, কারো 5টা, কারো 10টা এরকম। আমি আসছিলাম, ওনারা খুবই ভালো মানুষ, আমাকে সীমান্ত ঘুরে দেখালো, খুবই ভালো লাগলো আমার। প্রায় সারাদিনের মতো ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গরু, তার পিছনে কাঁটাতার, একদম জিরো লাইন, তার পিছনে কত সুন্দর সুন্দর ঘাস, কত সুন্দর লাগতেছে।
তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সীমান্ত পিলারের কাছে। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি বাংলাদেশি? এটা আপনারই জমি? বর্তমানে আমারই জমি। আচ্ছা, ইন্ডিয়া কখনো গেছেন? না, ইন্ডিয়া যে সীমানা কোনটা? এই যে এইটাই না? এখানে কখনো যান নাই? এগুলি দিয়ে যে ছাগল টাগল গেলে পরে নিয়ে আসেন আগে। এই যে ওনারা যে দেখলাম ইন্ডিয়ান, ওনারা ওইখানে গেলে কি কথা বলে? কথা বলেই তো। মানে বিএসএফ কখনো আপনাদের কোনো প্রবলেম করে না? বিএসএফ ওই দিক থাকে, আমরা তো ওই দিক যাই না। আমরা ওই দিক কোন দক্ষে আমার বাড়ি আলাপ করি। তা ঠিক। আমাদের মানে আমাদের বাংলাদেশের শেষ জমি কোনটা? ওই যে বাউন্ডারি দেখা যায় না, ওই যে ইট লাগাইছে যে। আমরা এখন বাংলাদেশের জমিতে হাঁটতেছি আর আমাদের সামনেই হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এই যে, আর এর চারিপাশে দেখুন কতটা সুন্দর। এই যে নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন সেখানে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম নদীর পার। এখানে আসতে একটু রিস্ক আছে, কারণ এখানে বিএসএফ থাকে। ওইখানে আর এই যে এটা হচ্ছে সীমানা। হ্যাঁ, এটা হচ্ছে সীমানা। হ্যাঁ, সীমানা দেখেন, এটা হলো সীমানা। এই সাইডে হলো বাংলাদেশ, ওই সাইডে হলো ইন্ডিয়া। আমরা এখন সীমানার ভিতরে ঢুকবো ইন্ডিয়ায়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে আমার সামনে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতার, এই যে দেখা যাচ্ছে। আর সামনে যে মানুষগুলো মানে জমিতে কাজ করতেছে তারা হচ্ছে সব ইন্ডিয়ান। আপনাদের একটু সামনে গিয়ে দেখাই। আর ওই যে ওইটা হচ্ছে বিজিবি টহল রুম, ওই যে ওইটা হচ্ছে ক্যাম্প ইন্ডিয়ান। আর এই চাচা হচ্ছে বাংলাদেশি। এই যে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষ। এই যে আমার সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু ভারত থেকে পাচারকৃত মাল আমাদের বাংলাদেশে আসে। যেমন সাবান, চিনি, তেল, এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে আসে এই রাস্তা দিয়েই। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি। আর সামনের বাঁ দিকে হচ্ছে আপনার বিএসএফ এর ক্যাম্প, সেটাও দেখাবো। আর এই যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ভারত থেকে আমাদের বাংলাদেশে আসছে। এই যে ওই দিকে হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই যে এইদিকে হচ্ছে ভারত পুরোটাই। তো বন্ধুরা, আমি কিন্তু হাঁটতে হাঁটতে পুরো ভারতের মধ্যে চলে গেছি। এই যে দেখুন, এটা কিন্তু পুরোটাই ভারতের মধ্যে পাহাড়টা পড়েছে। আমাদের বাংলাদেশ কিন্তু অনেক আগে শেষ। আমি এখন বর্তমানে ভারতের মধ্যে রয়েছি। আর আমার এদিকে হচ্ছে ভারতের বিএসএফ এর ক্যাম্প। এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, ওই যে আমার হাতের সোজা বরাবর দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভারতের বিএসএফ এর ক্যাম্প। আর এই যে ঝর্ণার কাছে চলে আসছি। হয়তো এখানে আমার ভিডিওটি শেষ করতে হবে, আর কারণ আপনাদের আর বেশি কিছু দেখাইতে পারবো না, কারণ এখানে বিএসএফ এর ঝামেলা আছে।